এরকম নরম তুলতুলে এরকম সফট যদি বাসায় কেক তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। এতটা যে মজার হবে জানা ছিল না। তো আজকে আমি সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম কেকের। আসসালামু আলাইকুম, আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে কেকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডারের জগের মধ্যে চিনি নিলাম 1 কাপ। যতটুকু চিনি খাবেন ততটুকু দিবেন। আর 2টি ডিম দিয়ে দিলাম। 2টি ডিম দিব আজকে আমি কেকের মধ্যে। তারপরে আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, প্রায় আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ আছে। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ 1 চিমটি লবণ। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। যতক্ষণ চিনিটা না গলে যাবে ততক্ষণ আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এরকম একটি বাটিতে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। খুব সফট একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আমরা। তারপরে এই মিশ্রণের মধ্যে এখন আমি এরকম একটি ছাঁকনি নিয়ে এখানে ময়দা দিয়ে দিব 1 কাপ। তারপরে আমি এখানে কোকো পাউডার দিয়ে দিব প্রায় আধা কাপের মতো। চকলেট ফ্লেভারটা যদি বেশি চান তাহলে কোকো পাউডারটা একটু বেশি দিতে পারেন। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে কম আছে। আর বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের থেকে কম আছে। তারপরে সামান্য একটু লবণ দিয়ে এভাবে ছেঁকে নেব আর কি। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এভাবে যদি আমরা চালন দিয়ে ছেঁকে নিই তাহলে কিন্তু কেকটা অনেক সফট হবে খুব সুন্দরভাবে। এখন আমি খুব সুন্দরভাবে এটা ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেশি সময় লাগে না কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ছাঁকা হয়ে যায়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এখন একটি গোলা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি দুধ দিয়ে দিব। এখানে আমি গুঁড়া দুধটা একটু হালকা পানি দিয়ে, মানে হালকা কুসুম গরম পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এরকম পাতলা একটি গোলা তৈরি করতে হবে কেকের জন্য, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এরকম ঘন রাখতে হবে আর যাতে চাকা চাকা না থাকে। তারপরে এরকম একটি বাটি নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি চার সাইড দিয়ে খুব ভালোভাবে। ব্রাশ করা হয়ে গিয়েছে। এরকম একটি কাগজ আমি কেটে নিয়েছি গোল করে। সেমভাবে এটাকেও সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। এই তো ব্রাশ করা হয়ে গিয়েছে আমার। এখন আমি এই পর্যায়ে এটার মধ্যে মিশ্রণটা ঢেলে দিব উপর থেকে, যাতে কোনো লাঞ্চ না থাকে। এই তো এভাবে করে একটু ঝাঁকিয়ে দেব যাতে কোনো ভিতরে মানে ফোসকার মতো থাকলে ওটা ভেঙে যাবে। তারপরে চুলা একটি প্যান বসিয়ে আগে থেকে আমি এইভাবে চুলা মিডিয়াম সাইজ করে একটু প্যানটাকে গরম করে নিয়েছি। এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার ফুটাটাকে আমি কাগজ দিয়ে ঢেকে রেখেছিলাম। চুলা আঁচটা প্রথমে আমি একটু বাড়িয়ে দিয়ে তারপরে আমি চুলা আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি। তো 40 মিনিট পর আমি এটা ঠান্ডা করে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা যে এতটা মজার হয়েছে কেকটা, খেতে অসম্ভব ভালো হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি ধরে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা যে নরম হয়েছে তুলতুলে। খেতে যে এত মজার হয়েছিল। আমি এখন একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু আমরা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারি। অনেক সময় বাচ্চারা কিন্তু কেকই নিতে চায় টিফিনে, তা আমরা কিন্তু এভাবে তৈরি করে দিতে পারি। এটা খেতে ভীষণ মজার হয়েছিল। আর এটা কিন্তু 1 সপ্তাহের মতো রেখেও দিতে পারেন। এটা খুবই অসাধারণ একটি রেসিপি, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।